আজ মুসলমানদের মধ্যে অন্তরগুলো আমাদের পচে গেছে ভাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাছে এরকম একটা মন নিয়ে যেতে পারেন, আল্লাহ আমার মনের ভিতরে হিংসা বিদ্বেষ যা ছিল আমি আত্মশাসন করে আত্মপর্যালোচনা করে সেগুলো বের করে মনটাকে ফ্রেশ করেছি, কারোর প্রতি বিদ্বেষ রাখি নাই, এই মন নিয়ে আমি আপনার কাছে যেতে পেরেছি। এই একটা আমল যদি করে যেতে পারেন, হ্যাঁ আমার আখিরাতের পথ অনেক মসৃণ হবে, অনেক মসৃণ হবে। তো আমি বলছিলাম, অনেক পাপকে আমরা পাপ জানি, অনেক অপরাধকে অপরাধ জানি, কিন্তু কিছু গুনাহ আছে যেগুলোকে গুনাহ হিসেবে আমরা জানি না। আপনি আমল করবেন কোত্থেকে, আগে তো জানতে হবে। এই জন্য কারোর প্রতি অন্তরে হিংসা হচ্ছে কিনা, কারোর উন্নতি দেখার পরে অন্তরে চিন করে জ্বলে কিনা খেয়াল করবে। আমাদের এরকম হয়নি মাঝে মধ্যে? আপনাদের হয়নি মাঝে মধ্যে এরকম যে কারোর ভালো শুনছেন, অমুকের ছেলে হঠাৎ করে সে শুনলেন যে সে বিশাল কিছু একটা করে ফেলছে, কিছু একটা ঘটায় ফেলছে, অনেক বড় কিছু হয়ে গেছে, অথচ আপনার তার সাথে কম্পিটিশন, ঠেলাঠেলি আছে, প্রতিযোগিতা আছে। এই খবরটা শোনার পর দিলের ভিতরে সুখ লাগে না কষ্ট লাগে? কষ্ট লাগে। এর নাম কি? হিংসা। পাশের দোকানদার, ওনার দোকানে দেখলেন এক কাস্টমার ঢুকে একসাথে অনেক টাকার মাল অর্ডার দিয়ে ক্যাশ পেমেন্ট করে সব হনহনায় মালগুলা নিয়ে রিক্সায় গাড়িতে উঠে চলে যাচ্ছে, আর আপনি সকাল থেকে মাছি মারতেছেন, একজনও আসে নাই। কষ্ট লাগে না ভালো লাগে? এর নাম কি? হিংসা। আর মুসলমান হলে বলবে, আল্লাহ তাআলা আমার ভাইকে রিজিক দিছে, আল্লাহ আপনি আরো দেন, আমার ভাইকে আরো রিজিক দেন, আমি তো আপনার বান্দা, আল্লাহ আমাকে আপনি দিয়েন। এটা হলো মুসলমানের খাসলত। এরপর দিন শেষে যদি আল্লাহ আপনাকে নাও দেয়, তাহলে বুঝবেন আল্লাহ আমার টেস্ট করতেছে, আল্লাহ আমার কি নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, যে বান্দা আমার এই সময়ে কি করে। তখন আরো জোরে দিল থেকে বলবেন, আল্লাহ আপনি না দিয়ে আপনার বান্দাকে আপনি পরীক্ষা নিচ্ছেন, আপনি যদি খুশি থাকেন আমি আরো জোরে খুশি, আলহামদুলিল্লাহ। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? লা তাহাসাদু, তোমরা একে অন্যের প্রতি হিংসা করবে না, ওয়ালা তাবাগাদু,